আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্যে চলে গেছে তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই সারাটা সংগ্রামে যে হিরো সঞ্জিদা তুলি, যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি, এবং তাকে সত্যিকার অর্থে আমি তাকে হিরো মনে করি। ওই সময়টা আমি জানি এককভাবে কিভাবে লড়াইটা লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনের কথা বলেছে। এই মেয়েটা তখন কেউ কথাও শুনতে চাইতো না, ভয় পেত। রিয়ালিটি। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা, যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না শহীদ ভাই কি মনে করবেন, আমার সেভাবে আসেনি। আমি আশা করব যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি, সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, বিশ্রাম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরে। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন বারবার মনে করি যে আমরা আমাদের পেছনে এই ঘটনাগুলো ছিল। ওখানে বসে আছেন আমার বোন, আমার তুলির মা, ইমনের মা, সুমনের মা, অসংখ্য যে সব বসে আছে এখানে। বংশালের একটা ফ্যামিলি ছিল, আমার নামটা ভুলে গেছে, বংশালে আমি গিয়েছিলাম
বাবা মারা গেছে তখন অলরেডি, ছোট্ট বাচ্চা। এই পরিবারগুলো কিন্তু অত্যন্ত কষ্ট করেছে, কষ্ট করছে এখনো। তাই আমার মনে হয় যে আমাদের ফোকাসটা এখন হওয়া উচিত, আগে পরিবারগুলোকে বাঁচাতে হবে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে উপযোগী করে তুলতে হবে। এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল রাখি। আমি অনুরোধ করব যে তুলি বিষয়টা নিয়েও কথা বলবে, আমরা বলছি, আমি বললাম যে আমি আজকে গিয়েই চিঠি লিখব, এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই আন্দোলন সংগ্রামের আরেকজন প্রতীক, তিনি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন।